কখন এলে? এক্ষুনি। আকাশের দিকে তাকিয়ে কি দেখছিলে? প্লেন। জানো, ওর গায়ে জোনাকির মতো আলোগুলো জ্বলছে নিচ্ছে। কত ওপর দিয়ে প্লেন যায়? অনেক ওপর দিয়ে। তা প্রায় ধরো 30-35 হাজার ফিট তো হবে। আচ্ছা, ওখান থেকে পৃথিবীটা কেমন দেখায়? জানি না, কখনো প্লেনে চড়িনি তো, তবে নিশ্চয়ই খুব সুন্দর দেখায়। এই জানো, আমার না অনেক ওপর থেকে পৃথিবীটাকে দেখতে ইচ্ছে করে। তাই নাকি? তবে তোমার এই ইচ্ছেটা এই মুহূর্তে পূরণ করা আমার পক্ষে সম্ভব নয়। তবে হ্যাঁ, আমার একটা ইচ্ছে তুমি এই মুহূর্তে পূরণ করতে পারো। না, পারি না। আমার কথা না শুনে তুমি বলে দিলে না পারি না? এই, তুমি জ্যোতিষ টতিষ জানো নাকি? না, পুরুষদের মনের কথা জানতে হলে মেয়েদের জ্যোতিষ জানতে হয় না। বাহ, দারুণ বলেছো তো। তাহলে তোমার মুখ থেকে শুনি যে আমার ইচ্ছেটা কি। 99.99% জন পুরুষের নিজের সদ্য বিবাহিতা স্ত্রীকে দেখলে যে ইচ্ছেটা হয়, সেই ইচ্ছে। ইচ্ছেটার নাম? মাছ দেখলেই বেড়ালের ছুপ ছুপ করা। সরি ম্যাডাম, আপনি যেটা মনে করার চেষ্টা করছেন সেটা ঠিক নয়, ভুল করছেন। এই মুহূর্তে আমার ইচ্ছেটা হলো 99.99% জন বাঙালি পুরুষের অফিস থেকে বাড়ি ফিরে যে ইচ্ছেটা হয় সেটা। কি সেটা? সেটা 1 কাপ গরম গরম চা। এক মিনিট। চায়ের সঙ্গে টা বলে একটা কথা আছে, জানেন তো? জানি। বিস্কুট কিংবা পাপড় ভাজা? না, বিস্কুট সন্ধ্যাবেলা বাচ্চারা খায়, আর পাপড় ভাজা আমার দাদারা অফিস থেকে ফিরে ঘরের দরজা বন্ধ করে মালের সাথে খায়। আমার টাটা একটু অন্যরকম। বেশ, তাহলে শুনি আপনার টাটা কি? আমার টাটা হলো, আপনি একটু আগে যেটা বলার চেষ্টা করছিলেন, মানে বলতে চাইছিলেন, মানে বলেছিলেন সেটা। কোনটা? মানে 99.99% জন বাঙালি পুরুষ মানুষের বিয়ের পর নতুন বউকে দেখলে যে ইচ্ছেটা করে, মানে মাছ দেখলে বেড়ালের চুকচুকানি। প্লিজ চঞ্চল বাড়ি ফিরেছে? হলো। হ্যাঁ মা,